হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টেক টিউটোরিয়ালে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝখানে একটি ইনফরমেশন নিয়ে কথা বলবো। তো আজকে কোনো আর্নিং ভিডিও শেয়ার করবো না। তো আজকে কথা বলবো সময় টিভিকে নিয়ে। তো সময় টিভি কি হ্যাক হয়েছে নাকি অন্য কিছু? তো সেটা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে সবাই একটা নিউজ লক্ষ্য করবেন যে সময় টিভি তাদের চ্যানেল নাম পরিবর্তন এবং একটি ভিডিও আপকামিং আপলোড দিয়ে রাখছে। তো এটার কারণ কি? তো সবাই বলতেছে যে সময় টিভি হ্যাক হয়ে গেছে। এমনকি সব জায়গায় ইউটিউব, ফেসবুক এখন সব জায়গায় বলতেছে যে সময় টিভি হ্যাক হয়ে গেছে। তবে আসল কাহিনী কি জানতে হলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি সরাসরি ইউটিউবে গিয়ে দেখিয়ে দিচ্ছি কী হয়েছে আসলে। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সর্বপ্রথম ইউটিউবে চলে আসে, আপনারা সবাই সময় টিভি লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো আমি এখানে সার্চ বারে যাচ্ছি, যে সময় টিভি লিখে সার্চ করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি। তো এখানে সবাই সময় টিভি লিখে সার্চ করবেন, করলে আপনারা দেখবেন। তো এখানে লোগো হতে সব ঠিক আছে, শুধু নামটাই পরিবর্তন করেছে এবং একটা ভিডিও আপকামিংয়ে দিয়ে রাখছে, ঠিক আছে? তো এখানে সময় টিভিতে ক্লিক করলেই দেখেন সময় টিভির নাম পরিবর্তন, 17.2 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 97K ভিডিওস, আর নাম দিছে ইথিরিয়াম 2.0। তো ইথিরিয়ামটা কি? ইথিরিয়াম হলো একটা ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে? তো তারা এই সময় টিভিটাকে হ্যাক করছে সবাই বলতেছে। তো এই দেখেন ভিডিওতে যে সময় টিভির কিন্তু নিজস্ব ভিডিও আপলোড হচ্ছে, আর একটা আপকামিং একটা ভিডিও, এটা 3300 পার ইথিরিয়াম, মানে ওরা 3300 ইথিরিয়াম সময় টিভির কাছে চাইছে এটা হ্যাক করে। তো এটা নিয়ে আমি ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো এখানে আমি প্লে লিস্টে যাচ্ছি, দেখেন আজকের বিনোদন সব ঠিক আছে, সময় টিভির কমিউনিটি এখানেও সময় টিভির সব ঠিক আছে। বাট চ্যানেলে গেলে দেখবেন তাদের আরেকটা চ্যানেল হ্যাক হয়েছে, যেটা আগে ছিল সময় টিভি বুলেটিন, ঠিক আছে? ওইখানে সময় টিভির ধরেন 2টার খবর, 8টার খবর, এরকম 1 ঘন্টার খবরগুলো এটা আপলোড করা হতো। ওটা সাবস্ক্রাইবার ছিল প্রায় 5 মিলিয়নের কাছাকাছি। তো ওইটাও ইথিরিয়াম 2.0। আর দেখেন এই চ্যানেলটা 2015 সাল থেকে কত ভিউজ সব এখানে দেওয়া আছে। তো এখানে সবাই বলতেছে সময় টিভি হ্যাক হয়ে গেছে। তো বাট সময় টিভি কি হ্যাক হয়েছে কিনা আসলে আমরা সেটা এখন জানবো। তো এখানে আমরা প্রথমে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি এটা কি আসলে কি সময় টিভি হ্যাক হয়েছে কিনা, ঠিক আছে? তো এই যে সময় টিভির এটা হয়েছে, সময় টিভি বুলেটিন নামে এই চ্যানেলটা পরিচিত ছিল, বর্তমানে এটাও হ্যাকে। তখন ভিডিওতে যাব, গিয়ে যে লাখ লাখ টাকা বিক্রি হচ্ছে বুট। তো আমরা এই ভিডিওটা ওপেন করব। তো করলে এই যে দেখবেন যে এখানে লোগোটা পাল্টাইছে আর নামটা, ঠিক আছে? তো এখানে যে আমি কমেন্টে যাচ্ছি, গেলে সবাই দেখে, আমরা কমেন্ট বক্সে আসলে দেখতে পারবো কি পরিমাণ কমেন্ট। ধন্যবাদ হ্যাকার ভাইদের, দেশের 1 নম্বর টিভি হ্যাকারকে হাজার হাজার সেলুট, হ্যাকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে হ্যাকার ভাইদের জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। তো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাকারদেরকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছে। তো এখন আপনাদেরকে বলবো সত্যি কথা কি, সময় টিভি কি সত্যি হ্যাক হয়েছে নাকি হ্যাক হয় নাই? তো এখানে দেখেন ইথিরিয়াম 2.0। তো ইথিরিয়াম হয়েছে ক্রিপ্টোকারেন্সি। তো এটা হ্যাক নিয়ে এখন এই যে আপনাদেরকে আমি একটা ভিডিওতে গেলে দেখতে পারবেন সময় টিভির একটা ইনফরমেশন। তো এই যে এখানে 2 নম্বর ভিডিওটা দেখছেন ইথিরিয়াম, এটা এখনও আপলোড হয়নি, এটা আপলোড হবে, যে আপকামিং দেওয়া, ঠিক আছে? তো এখানে ওরা কী বলছে, তো এটার জন্য আমি একটা ওয়েবসাইট দেখে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে মূলত হ্যাকাররা কী বলছিল সময় টিভিকে। এই যে এটা একটা ওয়েবসাইটের থেকে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো এখানে কি লেখা, নিউজ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল সময় ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম। সময় টিভির ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায় হ্যাকাররা একটি ভিডিও আপলোড করে রেখেছে, এখানে তারা 3300 ইথিরিয়াম দাবি করেছে। তো 3300 ইথিরিয়াম কি? তো এই যে আমি যে ভিডিওটা আপনাদেরকে 2 নম্বরে দেখাচ্ছি ওইটাই। তো 3300 ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি, আর যেটার এক একটা ক্রিপ্টোকারেন্সির দাম প্রায় আপনার $2-3 হাজার, ঠিক আছে? প্রায় 2-3 লাখ টাকা। তো এরকম 3300 ইথিরিয়াম তারা দাবি করছে সময় টিভি থেকে। তো বাংলা ভিশন টিভিকে সালাউদ্দিন সেলিম বলেন, সময় টিভির ইউটিউব চ্যানেল 1 ঘন্টা আগে সাইবার হামলার শিকার হয়েছে। তিনি বলেন, চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি বলেন। চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করেছে সময় টিম। তো এই ঘটনা তো এই পর্যন্তই ছিল সময় টিভি সম্পর্কে, যতটুকু জানতে পারছি আপনাদের জানাচ্ছি। তো আমি আপনাদেরকে কিছু একটা বলে রাখি, তো আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এর আগেও বাংলাদেশে অনেক বড় একটা
ইউটিউব চ্যানেলে এরকম ইথিরিয়াম 2.0 লিখে আর কি তারা ইথিরিয়ামের প্রচার করছিল, মানে সবাই বলছিল যে হ্যাকার হয়েছে, কিন্তু আসলে হ্যাকার হয় না, হ্যাক হয় না, ওরা মানে ইথিরিয়ামের একটা প্রচার করছিল। আর ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ, ওই কারণে আর কি ওরা প্রচারটা মানে ওরা বলতেছে যে হ্যাক হয়ে যাচ্ছে। তো এখন নাকি হ্যাক নাকি প্রচার করতেছে এটা শিওর না, ঠিক আছে। তো আমি শিওর জানি না এটা হ্যাক হয়েছে নাকি ওরা ইথিরিয়ামের প্রচার করছে, এটা বলতে পারবো না। তো আজকের ভিতরে 5-6 ঘন্টার ভিতরেই এটার সকল আপডেট জানতে পারবেন আপনারা। তো এই পর্যন্তই আপডেট ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।